সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ জিভে জল আসার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। এই শরবত যেমন তৃষ্ণা মেটাবে তেমনি অনেক পুষ্টিগুণে ভরপুর। শরবতটি অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় কয়েক মিনিটে। যারা কাঁচা আমের শরবত পছন্দ করেন তারা রেসিপিটি ফলো করতে পারেন। প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি কাঁচা আমের শরবত। তো প্রথমে আমি দেখুন এখানে কাঁচা আম নিয়েছি, তো ওগুলো আমি খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে আমাকে সব কিছু এক এক করে দিতে হবে। তো আমি সেই কাঁচা আমের টুকরাগুলো দিয়ে দেব। এবার আমি 1 কাপের মতো চিনি দিয়ে দেব। তো আপনাদের পছন্দ মতো বা টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে দিতে পারেন। কাঁচা মরিচ দিয়ে দেব, পুদিনা পাতা। তবে হ্যাঁ, পুদিনা পাতা আপনাকে মানে বেশি দিলে দেখা যায় টেস্টটা অতটা ভালো আসে না, তো আপনাকে কিন্তু হিসাব করে দিতে হবে। জিরা এবং গোলমরিচের গুঁড়া, লেবুর রস, তবে হ্যাঁ এখানে লেবুর রসটা অবশ্যই দিতে হবে, লবণ। সব কিছু দেওয়ার পরে আমি অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে দেখুন আমি এবার ব্লেন্ডার করে নেব। এটি কিন্তু খুব কম সময় লাগে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি করা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব, কারণ বাবুর বাবা আসলে অফিস থেকে আসছিল। বাবুর বাবাকে দেওয়ার জন্যই আমি করে নিয়েছি। তো দেখুন একটা গ্লাস নিয়েছি প্রথমে, তো কয়েক টুকরা এখানে বরফ নিয়েছি। তবে হ্যাঁ, এখানে মাস্ট বরফটা নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু শরবতটি ভালো হবে না। তো আমি কয়েক টুকরা বরফ নিয়ে আমি শরবতটি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, তো এদিকেও খেয়াল রাখতে হবে, এই বরফের টুকরাগুলো কিন্তু আগে থেকে নিলে ভালো হবে না। দেখা যায় গলে গেলে শরবতটি পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে টেস্টটা ভালো আসবে না বা ভালো হবে না। তো যাই হোক, আমি একটা লেবু কেটে নিয়ে কিন্তু সাইডে দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। তো আমি একটু লেবু দিয়ে এখানে পরিবেশন করে নিয়েছি। আর দেখতে কেমন লাগছে দেখুন বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। এটি কিন্তু একদম প্রাণ ঠান্ডা করা একটি শরবত। এটি টক মিষ্টি শরবত, আর যে কোনো কেউ কিন্তু করে নিতে পারে। এটি যে বেশি ঝামেলা হবে তা না। দেখা যায় যে আমি যেমন করে নিয়েছি, বাবুর বাবা অফিস থেকে আসার পরেই কিন্তু ঝটফট করে নিয়েছি। তো আপনারাও চাইলেও করে নিতে পারেন। এই গরমে কিন্তু আপনাদের বরকে অবশ্যই এরকম একটি শরবত করে খাওয়াতে পারেন, দেখবেন অনেক খুশি হবে, একদম প্রাণটা জুড়িয়ে যাবে। আর এখন যেহেতু অনেক গরম পড়েছে, তো শরবত তো ভালো লাগবেই, এখন ভালো লাগারই কথা। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আজ এখানেই শেষ।